শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7:30। প্রতিদিনের মতোই সকালবেলার আশিবাসি কাজকর্ম সেরে এদিকে ওই নতুন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু ঘরগুলো এখন আমাদের পরিষ্কার করা হয়েই গেছে, তো প্রতিদিন ঝাড় দিলে আরও পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো না নোংরা নয়, এগুলো হচ্ছে ওই সিমেন্ট বালির ওই মশলাগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই উঠছে। তো এই ঘরটাতে মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে। তো দেখা যাক, পিকলুর বাবা আসলে দিতে বলবো। তো যাই হোক, দেখো কত পরিমাণে নোংরা উঠছে। তো এদিকে আমার ঘরবাড়ি, এই ঘরগুলো আমাদের টিনের ঘরগুলো ঝাড়ঝুড় দেওয়া সব হয়ে গেছে। তো একবারে ওই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। নিয়ে ওইখানে যে দেখতে পাচ্ছ সিঁড়ির নিচে ইটগুলো বিছানো ছিল, সেগুলো আমরা তুলে দিয়েছি। কারণ এখন তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছি কিনা আমার ঠিক খেয়াল নেই, তো আমাদের বাড়ির কাজ আবারও আস্তে আস্তে শুরু হয়েছে। তো সিঁড়িঘরের যে গাঁথনিগুলো, দেওয়ালগুলো গাঁথছে, তো যার কারণেই ওই ইটগুলো আর কি তুলে দিয়েছে ঢালাই করব জন্যে। তো যাই হোক, দেখো যেখানেই পা দিচ্ছি সেখানেই শুধু এক গাদা করে বালি। আর এই যে ঘরটা একদম পুরো ধুলো ধুলো হয়ে গেছে আমাদের। তো এই যে সিঁড়িটাও পুরো আস্তে আস্তে বৃষ্টির কারণে শ্যাওলা পড়তে লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ, উপরে কিন্তু ভাড়া বাঁধা রয়েছে, কারণ ওই পাশের দেওয়ালটা গাঁথা হয়ে গেছে, উপরে এদিককারগুলো গাঁথছে। তো দেওয়াল গাঁথা হয়ে গেলে সিঁড়িঘরের চালটা আমরা যতটা মানে তাড়াতাড়ি পারি দিয়ে দেব। তো এদিকে আমার দেখো বাসি বাসনগুলো আমি বের করে রেখেছি, ঝাড়ঝাঁটা তো হয়েই গেল। এবার আমি বাসনগুলো মেজে ঘুষে নেব। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আর এবারে সিমেন্টের বস্তাগুলো না বাইরেই রেখেছি, ভিতরে আর রাখিনি কো। আশিবাসি কাজকর্ম সব গুছিয়ে নিয়ে প্রেসারের মধ্যে একটু ঘি ভাত নামিয়ে নিয়েছি ফুটিয়ে। তো সেটাই এখন পিকলুকেও খাওয়াচ্ছি, আর ওদিকে পিকলুর বাবাও খাচ্ছে। ও খেয়ে দিয়ে দোকানে চলে যাবে। আর ও এখন ভিডিও কলে ওর ভাগ্নির সাথে কথা বলছে, মানে আমাদের মিষ্টি বুনুর সাথে কথা বলছে। তো যাই হোক, এদিকে পিকলুকে দেখো না খাওয়াচ্ছি, এত ঝামেলা করছে। তো আমি আগে ঠান্ডা করে খেয়ে দেখে নিচ্ছি যে নুন টুন সব ঠিকঠাক আছে কিনা, তারপরেই ওকে খাওয়াই। তো যাই হোক, ওকে খাওয়ানো হয়ে গেলে আবার আমিও একটু যাব দোকানে, কারণ কিছু জামা কাপড় রয়েছে যে আগের ভিডিওতে শপিং ব্লগে তো তোমাদেরকে দেখালামই। তো পিকলুর বাবার সেই জামাগুলো আমি ফিটিং করাতে দিয়ে আসব। আর আমার দুটো শাড়ি রয়েছে যেগুলোর ব্লাউজ পিস কাটাই নেই কো, তো সেগুলো কাটিয়ে নিয়ে আসবো। ওগুলো 2 বছর আগেকার শাড়ি, আর বছরের একটা আছে, তার আগের বছরের একটা আছে। তো সেগুলোর ব্লাউজ পিসগুলো আমি কেটে নিয়ে আসবো, আর ধারগুলোও মোড়াতে দিতে যাব। তো যার জন্যই আরও তাড়াতাড়ি করছি। আর সকালবেলায় যদি ছেলেকে একটু ভারী কিছু না খাওয়াই, দোকানে গিয়ে ওর খিদে পেয়ে যাবে, সেই কারণেই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পিকলুর বাবা দোকানে চলে গেছে, আর আমিও এদিকে দেখো একদম জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেছি। আর ওদিকে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ওই দুটো শার্ট নিয়েছি মাপের জন্য একটা, আর আমার শাড়ি দুটো নিয়েছি। নিয়ে চলো এখন ছেলেকে নিয়ে চলে যাই সোজা দোকানে, এসে রান্না বসিয়ে দেব। দোকানে গেলেই তো আর সাথে সাথে ঘুরে আসা যায় না, কিছু কাজ থাকে, হাতাপাতি করে দিই। তো সেই কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেছে, যার জন্য এসেই সঙ্গে সঙ্গে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, আর প্রেসারের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার হয়ে গেছে, আর এখন দেখো দারুণ একটা রান্না করব। বহুদিন পর এই রান্নাটা আজকে করছি। প্রত্যেকটা বাঙালির ভীষণই প্রিয়, ঘরে ঘরে এই রান্নাটা হয়ে থাকে, তবে এখন প্রায় বিলুপ্ত হতে চলেছে প্রচণ্ড দামের কারণে। সেটা হচ্ছে পোস্ত। হ্যাঁ, আজকে আমি বানাবো হচ্ছে আলু পোস্ত। অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে পোস্ত আনাই হয় না, এত দামের কারণে। আমাদের এদিকে আশেপাশে লোকাল দোকানগুলোতে তো থাকেই না, আর বাজারঘাটে গেলে মনে থাকে না নেওয়ার কথা। তো যাই হোক, এদিকে দেখো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আলুগুলো কেটে ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুগুলো অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য একটু ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, নাহলে আবার ফেটে ছিটকে পড়বে। তো যাই হোক, এগুলো মিডিয়াম হিটে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এই আলু পোস্তটা না আমার ভীষণ পছন্দের একটা খাবার, জানো তো, পোস্ত দিয়ে যে কোনো জিনিস খেতে ভালো লাগে। তো এদিকে দেখো আলুটা কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা নিরামিষও করা যায়, যখন আমি নিরামিষ রান্না করি তখন পেঁয়াজটা স্কিপ করে যাই। তো
আর যেহেতু নিরামিষ করছি না, তো সেই কারণে পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর দোকান থেকে ফেরার পথেই পোস্তটা নিয়েছিলাম। তো এমনি আমি মুদিখানার দোকানেই দেখলাম যে প্যাকেটের মধ্যে ওই 10 টাকা করে প্যাকেট, ছোট ছোট যেরকম ওই গরম মশলার প্যাকেটগুলো এখন পাওয়া যায় সেই রকম প্যাকেটে বিক্রি হচ্ছে। তো আমি আবার মেপে দেখলাম প্রতিটা প্যাকেটে 5 গ্রাম করে পোস্ত রয়েছে, মানে 5 গ্রাম পোস্তর দাম 10 টাকা। তাহলে ভাবো কত করে শ হতে পারে। তো যাই হোক, অত হিসেব বাদ দাও। এদিকে আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পোস্তটা আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, তো পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত বাটায় খুব বেশি মশলাপাতি দিতে হয় না, আর হলুদটাও খুব সামান্য পরিমাণেই দিই। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিয়ে পোস্তর বাটিটা ধুয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে এখানে আরও 1 বাটি জল আমি দিয়ে দিলাম, আর জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। জলটা একটু বেশি দিলাম কারণ আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, তো সেই কারণেই। এই যে দেখতেই পাচ্ছ, এই জলটা শুকালেই কিন্তু হয়ে যাবে। আর ডাল টাল সব আমার আগেই ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, কিছুক্ষণ পরে যখন জলটা একটু শুকিয়ে আসে, আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এটা তোমাদের ইচ্ছা, দেওয়াও যায়, না দিলেও নয়। তো যাই হোক, চিনিটা দিলে কি হয়, টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো সেই কারণেই। আর খুব বেশি ঝালও করব না, খুব বেশি মিষ্টিও না। তো লবণটা আমি আরও একবার দিয়ে দিলাম, কারণ তখন খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, যার জন্য এখন আরও একবার দিয়ে এই জলটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। তো ফাইনালি দেখো, কিছুক্ষণ পর এদিকে পোস্তর জলটা আমার একদম শুকিয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে আমি নামিয়ে নেব যেটুকু জল রয়েছে। খুব বেশি সময় লাগলো না পোস্ত রান্না করতে, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে গেল। ওই কাটাকুটি করতে, জোগাড় করতেই যা সময় লাগে। ভীষণই সিম্পল একটা রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ওই জল দিয়েই আমার আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি একদম মানে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেব। তো এই যে আজকে দুপুরের মেনু আমার ভাত হয়ে গেছে, আর সবথেকে পছন্দের খাবার হচ্ছে আলু পোস্ত, যেটা শুকনো শুকনো করেছি একদম। আর এখানে রয়েছে হচ্ছে মুসুরের ডাল পাতলা করে। তো চলো এবার একটু ভাত বেড়ে নিই। সকালবেলায় তো আমি আর খাইনি, পিকলুকেই খাইয়ে নিয়ে গেছিলাম। তো খিদেও পেয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। আর এই ডিমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই ছাতু স্কুলের, মানে খিচুড়ির সঙ্গে যে দেয় সেই অর্ধেক ডিমটা আমি নিয়ে নিয়েছি। তো পিকলুকেও খাওয়াবো, আর আমিও একটু খেয়ে নেব। তো বন্ধুরা, বাজে এখন হচ্ছে 3:30। পিকলুকে একটু আগে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে দুপুরে স্নান খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবাই এখন দোকানে। তো আমি এখন পড়েছি মহাবিপদে। আমি এখন মানে ব্লাউজগুলো মানে আমি আগে থেকে দেখিনি, এখন তো আমি একটু মোটা হয়ে গেছি। তো ব্লাউজগুলো দেখো মানে কতটা রোগা ছিলাম। আমার এখানে মানে অর্ধেকটা আছে, দেখো এই 2 সাইড কিন্তু বাকি রয়েছে, জাস্ট ভাবো একবার। তো আমি এখন ভাবছি যে আমি মানে সেলাইগুলো কখন খুলবো, কারণ আমি তো এবারে ব্লাউজ আর নিইনি, আর শাড়ির পিসের ব্লাউজও বানাইনি এখন দিলে আর পাওয়াও যাবে না, যে পরিমাণে টেলারের ওখানে ভিড়। তো এই যে এগুলো তো আগেকার ব্লাউজ, পুরনো, নতুনই আছে, পরিনি কো। এটা একেবারেই নতুন আছে আমার, এটা এখন আমি পরিনি। আমি অনেকদিন আগেই নিয়েছিলাম, আমি ভিডিও করার জন্য নিয়েছিলাম পরে। তো ভাবছি যে আমার ওই লাল পাড় সাদা শাড়িটার সাথে পরা যাবে ব্লাউজটা। তো কিন্তু এটা একটু ফিটিং করাতে হবে, আর এই যে এগুলোর সেলাইগুলো খুলতে হবে। এখন ভাবছি আমি কোনটা পরবো, কোনটা খুলবো, আর কোনটা রাখবো। আবার মাঝে মাঝে যে গরম দিচ্ছে, মনে মনে ভাবছি সুতির ব্লাউজ পরলেই মনে ভালো হয়। এই ব্লাউজটা আমার সবচেয়ে বেশি পছন্দের, আমি এটা আমার হলুদ শাড়িটার সাথে পরবো বলে এনেছি। এটা দেখো, বর্ডারগুলো এত সুন্দর ডিজাইন করা, আর এই যে হাতটা দেখতে পাচ্ছ, এটার দাম কত হতে পারে তোমরা গেস করবে তো কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো দামটা, বাট একদম পিওর সুতি। হাতাটাও কিন্তু অনেকটা গ্লাস হাতা টাইপের। আর সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে যে হ্যান্ডওয়ার্কগুলো, এগুলো সব হাতের কাজ, কিন্তু হ্যান্ডলুমের যে শাড়িগুলো সেগুলোর সঙ্গে এটা সব থেকে বেশি ভালো লাগবে। তো এটা নর্মালি কত দাম হতে পারে তোমরা গেস করো, বাট এই টাইপের ব্লাউজ আমি আগে কখনো পরিনি কো, হ্যান্ডওয়ার্ক করা। তো এটার দাম আমার কত নিয়েছে জানো? মাত্র 120 টাকা। তো অনেক দিন আগে নিয়ে রেখেছিলাম শাড়িটা আমি, ব্লাউজটা বহুদিন আগে নিয়েছি, মাত্র 120 টাকা দিয়ে নিয়েছিলাম, তা আবার হাটে, যেগুলো মানে যেই দোকানগুলো শুধু ব্লাউজই থাকে সেসব দোকানগুলোর থেকে। তো যাই হোক, ব্লাউজ নিয়ে পড়তে পড়তে হুট করে মনে পড়লো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করিনি আমি। সেটা হচ্ছে আজকে সকালবেলায় যখন দোকানে গেলাম আমি, তো দোকানে গিয়ে ওই যে জামা কাপড়গুলো নিয়ে গেলাম, ওগুলো দর্জির কাছে দিয়ে আসলাম পিকলুর বাবার জামাগুলো ফিটিং করাতে।
আর আমার ওই শাড়ির ব্লাউজ পিসটা কাটিয়ে ধারগুলো মুড়িয়ে নেবো। তো মানে পিকলুর যে ব্লেজারটা নিয়েছি ওটার জামাটা না মানে সাদা, তো এবার ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি না পরালে না জামাটার মধ্যে ঘামের ওই কালো ছিটা দাগ হয়ে যেতে পারে। তো যার কারণে আমি গেছিলাম স্যান্ডো গেঞ্জি নিয়ে, কিন্তু বাচ্চাদের দুটো দোকানে দেখলাম, একটা দোকানেও নেই। তো সেখান থেকে আমার অন্য একটা জিনিস পছন্দ হয়ে গেছে, ওখানেই মানে ছিল। তো এই যে দেখো, এই যে এটা কি বলো তো, দাঁড়া খুলে দেখাচ্ছি। মানে আমি নিতে গেছি একটা জিনিস, আমার পছন্দ হয়ে গেছে আর একটা জিনিস। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার সোনা পাপার জন্য আমি একটা পাঞ্জাবি নিয়েছি। ওর জন্য তো এবারে একটাই নিয়েছি, সবারই এক পিস করি, অল্প অল্প করি। তো ব্লেজারটা তো আর সবসময় পরে থাকতে পারবে না, ব্লেজারটা পরে রাত্রে যখন ঘুরতে যাবো, ঠাকুর দেখতে যাবো তখন। তো এটা ওকে আমি পরাবো অষ্টমীতে অঞ্জলি দিতে যাবো যেদিন, সেদিন। তো দেখো কি সুন্দর না পাঞ্জাবিটা ম্যাচ হয়ে গেছে, দেখো আমার নাচটাও লাল। তো যাই হোক, চলো খুলে দিই, আর প্যাকিং করে রেখে লাভ নেই, খুলে দিই ক্লিপগুলো। এই যে বোর্ডটা, তো এই যে দেখো পাঞ্জাবিটা পিকলুর গায়ে দারুণ লাগবে না, একদম মানে ভীষণই নরম কাপড়টা, একদম ওই গেদা হয়ে যাওয়া সুতিগুলো নয় এটা। তো এর আগে যেই পাঞ্জাবিগুলো নিতাম সেটা একবার কাচার পরে একদম নেতা কেতা হয়ে যেত, তো এটা সেই জিনিসটা এটা হবে না। তো যাই হোক, এই যে ফুল হাতা রয়েছে, আবার পকেটও রয়েছে সাইডে, পিকলুর তো বেশ পছন্দ। আর এখানে যে প্যান্টটা রয়েছে, সাদা প্যান্টটা, পাঞ্জাবি নর্মাল যে প্যান্টগুলো থাকে। তো এটাই হলো পিকলুর জন্য আবার আজকে নিয়ে নিলাম, মানে আমার এটা নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো দেখতে পেয়ে আমার এত পছন্দ হলো জিনিসটা। আর দুই পিসে ছিল, একটা ছিল হচ্ছে অরেঞ্জ কালার, ওটা আবার ওই ভীষণ রকমের ভিজি কাজ করা অতিরিক্ত, মানে অত ভারী হেভি ওয়ার্কের জিনিস নেবো না, থাক এটাই ভালো লাগছে, তো ওই জন্যই সিম্পলটাই নিলাম। তো যাই হোক, কেমন লাগছে জানাবে। হ্যাঁ, আমি জিনিসগুলো গুছিয়ে নিয়ে আমার হচ্ছে পিকলুর জন্য একটা জিনিস বানাবো, আমার কাছে আবদার করেছে। তো দেখি যদি সময় পাই। আবার ব্লাউজগুলোর সেলাইটাও খুলতে চাইছি, তো জানি না আমি আদৌ সময় পাবো কিনা, তবে চেষ্টা করছি, দেখা যাক। চলো, প্যাকেট করে রাখবো না, শোকেসের মধ্যে এমনিই রাখবো। প্রচুর পরিমাণে ব্লাউজ হয়ে গেছে আমার, কবে যে ব্লাউজগুলো পরে শেষ করবো আমি নিজেও জানি না। এই যে এটা তো 8 বছরে পরেছিলাম, একদিনই পরে ঠাকুর দেখতে গেছি আর একদিন পরে ভিডিও শ্যুট করেছি। আর এটা 2-1 বার পরেছি, যে হাকোবা ব্লাউজটা, এটাও টাইট হয়ে গেছে, এটাও লুজ করাতে হবে। আর এটা এখনো একবারও পরিনি, এটাও এখনো একবারও পরিনি। এটা তো পরেছি বহুবার, আনলিমিটেড। আর এটা পরেছি মনে হয় দুর্গাপূজায় অঞ্জলি দিতে গেছিলাম, আর একবার পরে ভিডিও করেছি, ও 2 বারই পরেছি, তারপরে আর করিনি এটা। তো এটাও এখন লুজ করবো আমি বসে বসে, আর হুক একটা মানে ছিঁড়ে গেছে, সেটাও লাগাবো। তো যাই হোক, চলো এই জিনিসগুলো এখন বসে বসে গোছাই, কারণ এটাই সুযোগ। এখন পিকলু ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠে গেলে আর পারবো না। তো যাই হোক, আর টুকটাক শব্দ তোমরা শুনতে পাচ্ছ, বাড়িতে কাজ হচ্ছে সেটা তো জানো, সেটা আমার মনে হয় না যে বলেছি তোমাদেরকে। তবে সেসব ভিডিওগুলো তোমরা আস্তে আস্তে পরে পাবে, কারণ এই শপিং এসব করতে করতে সেই ভিডিওগুলো দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, কাজটা কমপ্লিট হোক, একবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো, আমি এখন এই যে কোথায় গেল, এই যে আমার সুতোর কৌটো, এই যে দেখো, সব কালার অ্যাভেলেবেল নেই, পিঙ্কটা আছে, ব্ল্যাক আছে, রেড আছে, আর ব্লু আছে, একটু সাদাটা শেষ হয়ে গেছে। তো চলো এগুলো দিয়ে কাজ চালাই, পরে আবার এনে রাখতে হবে। যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমার ভিডিওটা। সন্ধ্যাবেলায় বসে পড়েছি বাজার গোছাতে। পিকলুর বাবা ফেরার পথে একেবারে বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। আর ওই বেগুন দুটো দেখলে, ওগুলো এর আগের দিন একটা ভর্তা করেছিলাম, আর দুটো ছিলই, সেটা এখনো খাওয়া হয়নি। তো ভাবছি এটাকে সাইড করে এক্সট্রা ভাবে রাখি, না হলে মনেও থাকবে না আর পচেও যেতে পারে। তো সেই কারণে টাটকা সবজি যেগুলো এখন নিয়ে এসেছে সেগুলো আমি আগে গুছিয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো আগেকার অল্প অল্প দুটো একটা আলু হোক, আদা হোক, যেগুলো আগেকার থেকে গেছে সেগুলো আমি সাইডে বার করে রেখে দিচ্ছি, যাতে ওগুলো আজকালের মধ্যেই খেয়ে শেষ করে দিই। তো দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, আলু, টমেটো, পেঁপে, যা যা পেয়েছে সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে এসেছে। তো সেগুলো এখন আমি ফটাফট গুছিয়ে নিচ্ছি। আর আরও একটা জিনিসের জন্য আমি তাড়াহুড়ো করছি, সেটা তো তোমাদেরকে বললামই, যে পিকলু আমার কাছে ভীষণ রকমভাবে বায়না ধরেছে একটা জিনিসের জন্যে। বেশ কয়েকদিন হয়ে গেল, মানে আমি ওকে
বলছি যে বানিয়ে দেব, কিন্তু সময় হচ্ছে না। তো সেটাই। আর তার আগে দেখো এখানে আগেকার একটু ওল ছিল, তো সেই ওলটা আমি একটু ছিলে নিচ্ছি। কয়েকটা কচু, ওই গাঠি কচু ছিল বড় বড় সাইজের, সেগুলো ছিলে টিলে রেখে নিচ্ছি। একসঙ্গে এগুলো প্রেসারের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো, কারণ সকালবেলায় তো এক বেলারই তরকারি করেছিলাম, ওইটুকু আলু পোস্ত এত ভালো হয়েছিল আলু পোস্তটা খেতে। ডালগুলো আর কেউ খায়নি জানো তো, সবাই আলু পোস্ত দিয়েই ভাত খেয়েছে দুপুরে। তো ভাবলাম ডালটা যখন আছেই, বাড়তি আর তরকারি করতে যাব না, ওল আলু কচু সবকিছু একসঙ্গে প্রেসারের মধ্যে সিদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নেব। তো সেগুলোই কেটে কুটে রেডি করে রাখছি। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম না যে পিকলু বায়না ধরেছে, সেটা হচ্ছে ও হালুয়া খাবে। এখন হঠাৎ করে আমি কি হালুয়া করব বলো তো? এখন আমি বানাতে বসেছি সুজির হালুয়া। এই হালুয়া জিনিসটা না আমার ভীষণ পছন্দের। এক হলো সুজির হালুয়া, আর একটা হচ্ছে ছোলার ডালের হালুয়া। হ্যাঁ, যখন আমাদের শবে বরাত হতো, তো শবে বরাতের দিন রাতের বেলায় এইগুলো বানাতাম, খুব মজা লাগতো জানো তো। মায়ের সঙ্গে জোগাড় করে দিতাম, ছোলার ডাল বেটে দিতাম। আমাদের তো আর মিক্সি ছিল না, তো শিলের মধ্যেই বেটে নিতাম। তো যাই হোক, হালুয়াটা আমার বানানো হয়ে গেছে। তো সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার মিনি ব্লগের মধ্যে পেয়ে যাবে। তো এখন দেখো আমি নামিয়ে নিয়ে একটা বড় থালার মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে আমি কাজু বাদামগুলো ছড়িয়ে দেব। কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভেজে ওর মধ্যে আমি হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কাজু বাদামগুলো আর ভাজিনি, কাঁচাই ওটা কুচিয়ে এর মধ্যে দেব। আর এই যে আমার দুষ্টুটা ব্যস্ত হয়ে পড়েছে, বারবার এসে খোঁজ নিচ্ছে যে ওর হালুয়া এখনো হলো কি না। সত্যি মা না হলে কোনোদিনই বুঝতাম না যে সন্তানের আবদার মেটাতে মায়েদেরকে কত কিছুই না করতে হয়। হয়তো আমরাও দুই ভাই বোনে আমার মাকে এইভাবে বিরক্ত করতাম বা বায়না ধরে বসতাম এই সমস্ত জিনিসগুলোর জন্যে। তো সেই জিনিসগুলোই এখন আমার সঙ্গেও হয়। পিকলুও এখন বেশ কিন্তু খাবার দাবারের বিষয়ে সজাগ হয়ে গেছে, নতুন নতুন খাবারের নাম জানছে। সেগুলোর জন্যে আবার বায়নাও ধরে বসে থাকে যে মা কবে বানাবে, আমি এটা খাবো, এটা বানাও। তো নানা রকমের আবদার ওর মেটানোর আমি চেষ্টা করি। সব সময় তো সবটা মেটানো হয় না, তবে যতটুকু পারি চেষ্টা করি। মিষ্টি মিষ্টি ঠিক আছে, ঠান্ডা আর হতে দিল না। খাও খাও, খাওয়ার জন্যই করছি। এই যে পিসটা যে উঠলো, আমি তাই ভাবছি উঠবে কি না। থালাটা হয়ে গেছে ছোট, এটা একটু খেয়ে দে, এটা একটু ছিঁড়ে দাও তো, ঢাকা দিয়ে দেবো। সেই হয়েছে, ও কোনাটা খালি ছোট। সেই কোন ছোটবেলায় শবে বরাতের সময় মা বানাতো, সেই দেখে দেখে আজ আমিও বানালাম। এত ভালো খেতে হবে সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, পিকলুর বাবা ওদিকে পিকলুকেও খেতে দিল, আর ওর দাদুর জন্যও দিয়েও পাঠালো, আর বাকিটা এদিকে আমি ঢেকে রেখে দিলাম। যাই হোক, চলো সবাই মিলে এবার মজা করে হালুয়া খাই, আর তার সাথে সাথে রাতের রান্নাটাও শেষ করে নিই। আর ভিডিওটাও আজকের এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।